Hello everyone, good evening. Am I audible? Yes, sir. Okay, ঠিক আছে। সো আজকের ক্লাসে আমরা WBCS প্রিলিমস 2024-25 এবং সামনে যে রবিবার WBSSC গ্রুপ সি এর এক্সাম আছে, যেখানে 10 মার্কের ইংলিশ থাকবে। সেখানে WBSSC গ্রুপ সি এর এক্সামে স্পষ্ট বলে দিয়েছে যে প্রিপোজিশন, সিলেবাসে প্রিপোজিশন বলে দিয়েছে। অতএব 10 মার্কের মধ্যে দেখা যাবে 2টো বা 3টা বা 4টে হয়তো প্রিপোজিশন থেকে প্রশ্ন চলে এসেছে। তার জন্যই আমরা তো প্রিপোজিশনের ক্লাস করেছি অলরেডি, প্রিপোজিশন অ্যাকর্ডিং টু প্লেস এবং প্রিপোজিশন অ্যাকর্ডিং টু টাইম। তাছাড়াও কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে প্রিপোজিশন বসে না, আমরা দেখেছি। এবং কিছু নাউন রয়েছে, নাউন ডিনোটিং টাইম, যেগুলোর পূর্বে প্রিপোজিশন বসবে না। কিছু নাউন রয়েছে যেগুলোর পূর্বে যদি কোনো প্রিপোজিশন অ্যাডজেক্টিভ বসে থাকে, দিস, দিস, দ্যাট, এভরি এটসেট্রা, তাহলে সেগুলোতেও কোনো প্রিপোজিশন বসে না, আমরা এগুলো পড়েছি, তাই না? এবার আজকে আমরা এক্সাম ওরিয়েন্টেড এর অলরেডি এই ক্লাসটা আগে করা আছে যারা পুরাতন স্টুডেন্ট। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট রিভিশন, জাস্ট গো থ্রু করব, কিছু না। অনেকগুলো প্রিপোজিশন আজকে আমরা দেখব, মোটামুটি 100টা। তো আমরা একদম পরপর কোশ্চেন, প্রশ্ন উত্তর আকারে দেখে বেরিয়ে যাব, ঠিক আছে? 1.5 ঘন্টা এই চলবে আজকে। প্রথমে ট্রাই করবেন অ্যান্সার করার, তারপরে অ্যান্সারটা আমি বলে দেব। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন ইজ, উই ডিসপেন্সড ড্যাশ হিজ সার্ভিসেস। We dispensed dash his services. অপশনগুলো রয়েছে উইথ, বাই, অফ, অ্যাট। এই 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? প্রথমত আমরা জানবো ডিসপেন্স শব্দের অর্থ কি। ডিসপেন্স শব্দের অর্থ হচ্ছে বিদায় দেওয়া, বিদায় দেওয়া। সরি, ডিসপেন্স শব্দের অর্থ হচ্ছে অ্যাপ্লাই করা বা ইউজ বা প্রয়োগ করা, ডিসপেন্স শব্দের অর্থ। কিন্তু এই ডিসপেন্স এর সঙ্গে একটা প্রিপোজিশন যুক্ত হবে এবং যুক্ত হয়ে তার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। মিনিং চেঞ্জ হয়ে যাবে বিদায় দেওয়া। এখানে উই ডিসপেন্স ড্যাশ ইজ সার্ভিসেস, আমরা তাকে তার সার্ভিস থেকে বিদায় দিলাম। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? ডিসপেন্সের সঙ্গে আমরা মনে রাখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে উইথ। কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে উইথ ডিসপেন্সের সঙ্গে। বোঝা গেছে? তাহলে এখানে ডিসপেন্স উইথ হিজ সার্ভিসেস, সবসময় ডিসপেন্স উইথ। ক্লিয়ার? নেক্সট, আই প্রে ড্যাশ গড। আই প্রে ড্যাশ গড, এটা সবারই পারার কথা। আই প্রে টু গড হবে, Two. আই প্রে টু গড, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। নেক্সট, I shall compensate that, sorry, I shall compensate you dash the loss. I shall compensate you dash the loss. আমি আপনাকে লসের জন্য ক্ষতিপূরণ দেব। তাহলে এখানে স্পষ্ট কি হবে? কম্পেনসেট ফর দ্য লস। তাহলে আমরা মনে রাখবো কম্পেনসেন্টের পরে ফর বসবে, কম্পেনসেট ফর দ্য লস। অপশন 2 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট, হি ইজ সাফারিং ড্যাশ ফিভার। সাফারিং এর পরে কি বসে? অলওয়েজ অপশন 4, সাফারিং ফ্রম ফিভার। হি ইজ সাফারিং ফ্রম ফিভার। নেক্সট, I informed him dash the matter. I informed him dash the matter. ইনফর্মের পরে কি বসবে? ইনফর্মের পরে ওয়াফ বসবে। ইনফর্মের পরে প্রিপোজিশন ওয়াফ বসবে।
আই ইনফর্মড হিম অফ দ্য ম্যাটার, ও এফ অফ। এটা পরীক্ষায় অনেকবার এসছে। সো এখানে ডেফিনেটলি ওয়ান বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট, হি রিফার্স ড্যাশ মি ইন দ্য লেটার। হি রিফার্স ড্যাশ মি ইন দ্য লেটার। রিফারের পরে কি বসে? অলওয়েজ কি বসে? টু বসবে, তাহলে অপশন 4 হচ্ছে অ্যান্সার। হি রিফার্স টু মি ইন দ্য লেটার। নেক্সট, অ্যাটেন্ড ড্যাশ ইয়োর ক্লাস অর ওয়ার্ক। অ্যাটেন্ডের পরে কি বসবে? আমরা ভুল করে অ্যাড বসিয়ে দেবো, তাই না? কিন্তু না, অ্যাটেন্ডের পরে টু বসবে। অ্যাটেন্ড টু ইয়োর ক্লাস অর ওয়ার্ক। তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, fill in the blank. Open dash page 317. Open At. dash page 317. Open at. Open at page number 317. Next, I believe dash God. আমরা কি করলাম? I prayed to God. এবার কি হবে? I believe dash God. অলওয়েজ আমরা মনে রাখবো believe ভগবানের ক্ষেত্রে কি করব? I believe in God. I believe in God. in হবে এখানে। ওকে, তাহলে এখানে অপশন 2, বিলিভ ইন গড। নেক্সট, হাউ আর ইউ গোয়িং ড্যাশ উইথ ইয়োর স্টাডিজ। তাহলে আমরা ভালো করে জানি গো এর সঙ্গে কি বসবে এখানে? হাউ আর গোয়িং One. গো অন। গো অন, অপশন 2। হাউ আর ইউ গোয়িং অন উইথ ইয়োর স্টাডিজ। আপনার পড়াশোনার সঙ্গে কিভাবে চালিয়ে যাচ্ছেন। নেক্সট, হি অ্যাভেলড হিমসেলফ। অ্যাভেলের পরে যদি অ্যাভেলের পরে কি বসবে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, তারপরে একটা প্রিপোজিশন বসবে। সো হি অ্যাভেলড হিমসেলফ ড্যাশ দ্য অপরচুনিটি। তাহলে কি হবে এখানে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাভেলের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসেছে, তারপরে প্রিপোজিশন অফ বসবে। হি অ্যাভেলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, অপশন 3। নেক্সট, your conduct admits dash no excuse. Your conduct admits dash no excuse. Admit মানে এখানে আচরণ, সরি, conducts মানে হচ্ছে আচরণ এখানে। your conduct admits dash no excuse, এখানে কি হবে? of, conduct of no excuse, option 3। next, the prize was hotly competed. কম্পিটেড পরে কি বসবে? সর্বদা। কম্পিটেড By. পরে সর্বদা না, কম্পিট ফর হয়। কম্পিট ফর সর্বদা, অপশন এ। দ্য প্রাইজ ওয়াজ হটলি কম্পিটেড ফর। নেক্সট, ডোন্ট বোস্ট কতবার এসছে এক্সামে? ডোন্ট বোস্ট ড্যাশ ইয়োর মাইন্ড, don't boast dash your wealth, don't boast dash your money, don't boast dash your family, don't boast dash your car। তাহলে কি হবে? ড্যাশে boast of, boasটের পরে of বসবে, boast of। don't boast of your money, নিজের টাকার অহংকার দেখিও না, নিজের টাকার অহংকার দেখিও না। নেক্সট, he complied dash my request, he complied dash my request। comply মানে হচ্ছে সম্মত হওয়া। comply শব্দের অর্থ সম্মত হওয়া।
সো হি কমপ্লাই এর সঙ্গে প্রিপজিশন কি বসবে? উইথ। কমপ্লাই উইথ মানে হচ্ছে মেনে চলা, মেনে চলা বা খাতির করা। সো এখানে কমপ্লাই উইথ বসবে, সে আমার রিকোয়েস্টের খাতির করেছে, মানে রিকোয়েস্ট করলে যেটা করতে হয় সেটা করেছে, কমপ্লাইড উইথ। নেক্সট, আই কান্ট কনসিভ ড্যাশ সাচ ক্রুয়েলটি। কনসিভ এর পরে কি বসবে? কনসিভ। ক্রুয়েলটি মানে কি? নিষ্ঠুরতা। কনসিভ মানে হচ্ছে কল্পনা করা। সো আমি এই ধরনের নিষ্ঠুরতার কল্পনাও করতে পারি না। তাহলে এখানে নিষ্ঠুরতার, অফ, কনসিভ অফ such cruelty. I can't conceive of such cruelty. Next, I begged him dash a favor. Begged এর পরে কি বসবে? I begged him for a favor. Option 2. I begged him for a favor. Next, I confess there's some suspicion in my mind. I confess there's some suspicion in my mind. Confess মানে স্বীকার করা, suspicion মানে সন্দেহ। তার মানে কি? I confess there's some suspicion in my mind. আমার মাইন্ডে কিছু সন্দেহের অবকাশ ঘটেছে। তাহলে কি করবো? কনফেস টু, কনফেস এর পরে টু বসবে। I confess to some suspicion in my mind. Next, I regret, আচ্ছা সরি, এখন রয়েছে কি স্পট দ্য ইরর অ্যান্ড কারেক্ট দ্য সেন্টেন্স। স্পট দ্য ইরর অ্যান্ড কারেক্ট দ্য সেন্টেন্স। ইরর খুঁজে বের করতে হবে এবং সেন্টেন্সটাকে কারেক্টও করতে হবে, অর্থাৎ সঠিক সেন্টেন্সটা লিখতে হবে। আমরা যতক্ষণ না পর্যন্ত সঠিক অ্যান্সার জানবো ততক্ষণ আমরা অ্যাকচুয়ালি ইরর খুঁজে পাইনি। যতক্ষণ পর্যন্ত সঠিক অ্যান্সার জানছি না, সঠিকটা জানছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের কি হবে? ইররটা সঠিক নাও হতে পারে, মানে ইরর খুঁজে পাইনি। আর যদি অ্যান্সার করে দিই যে এখানে ইরর হতে পারে, তাহলে অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই। যাই হোক, আমাদের এখন খুঁজতে হবে যে ইরর আছে কিনা, আদৌ আছে কিনা, যদি থাকে তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে এটা জানতে হবে। So I regret at the delay. I regret at the delay. তাহলে আমরা মনে রাখবো এখানে ইরর রয়েছে অ্যাটটা হবে না, এখানে রিগ্রেট এর পরে অ্যাট বসবে না। আই রিগ্রেট দ্য ডিলে, আমি দেরির জন্য দুঃখিত, আমি এই দেরির জন্য দুঃখিত। তাহলে এখানে কি হবে না? রিগ্রেট এর পরে প্রিপজিশন অ্যাট বসিবে না। আই রিগ্রেট দ্য ডিলে। নেক্সট, এরকম পরীক্ষায় ইরর কারেক্ট করতে আসবে, বা হয়তো ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়ে নিচে একটা অপশন দেবে, নান অফ দ্য অ্যাবভ। নেক্সট, হি রিজেম্বলস, সরি স্যার আগে তো একটু হ্যাঁ, এটা ফর বসা যাবে না স্যার? আই না নিডেড ফর দ্য ডিলে। না না না, কোনো প্রিপজিশন বসবে না, এই রিগ্রেট এর পরে কোনো প্রিপজিশনই বসবে না। নেক্সট, ঠিক আছে। রিজেম্বলস টু হিজ ফাদার, পরীক্ষায় আসে, অনেকবার এসছে। হি রিজেম্বলস টু হিজ ফাদার, ইরর হচ্ছে এই যে টু, রিজেম্বল এর পরে কোনো টু বসবে না, ডিরেক্ট অবজেক্ট বসবে। সো হি রিজেম্বলস হিজ ফাদার, নট রিজেম্বলস টু। ক্লিয়ার? কোনো প্রিপজিশন বসবে না। এবার এই রিজেম্বল এর একটা আমরা ফ্রেজাল ভার্ব জানি, সেটা কি? প্রথমত আমাকে বলুন লুক আফটার মানে কি, তারপরে বলতে হবে দেখাশোনা করা। টেক আফটার মানে। লুক আফটার মানে টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ। আর লুক টেক কেয়ার অফ আর একটা ইংরেজি এর আমরা জানি রেয়ার।
আর টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল মানে সাদৃশ্যতা পাওয়া। ওকে, নেক্সট, দিস ভায়োলেটস এগেনস্ট দ্য রুল। দিস ভায়োলেটস এগেনস্ট দ্য রুলস, তাহলে কি হবে? এই ভায়োলেটের পরে যে এগেনস্ট বসে আছে সেটা এগেনস্ট হবে। বসবে না, সেইটা কি হবে না, বসবে না। হি ভায়োলেটস দ্য রুল, ডিরেক্ট অবজেক্ট, ভায়োলেটের পরে কোনো প্রিপোজিশন বসবে না। নেক্সট, হি রিকমেন্ডস ফর মি টু হিম। আমরা একটু আগে দেখলাম রিফারের পরে কি বসলো, রিফারের পরে টু বসলো। এবার দেখবো রিকমেন্ডের পরে কি বসে, রিকমেন্ড। মনে রাখবো এই রিকমেন্ড যদি বলি যে হি রিকমেন্ড, বানানটাও দেখে রাখবেন, কারণ হচ্ছে এই বানানটাও পরীক্ষাতে আসে স্পেলিং এরর। এই যে ডাবল এম আছে না, এখানে সিঙ্গেল এম দিয়ে দেবে, ডাবল সি দিয়ে দেবে, রিকমেন্ড, রিকমেন্ড। তো রিকমেন্ড যদি হিম থাকতো শুধু, তাহলে এর অর্থ, আর যদি এরকম হয় যে হি রিকমেন্ডস টু হিম, দুটোই কারেক্ট, দুটোই কারেক্ট, কিন্তু মিনিং আলাদা আলাদা। হি রিকমেন্ডস হিম মানে সে তাকে রিকমেন্ড করেছে অন্য কিছুর জন্য, সে তাকে রিকমেন্ড করেছে অন্য কিছুর জন্য। আর এইখানে রিকমেন্ডস টু হিম মানে হচ্ছে সে তাকে, মানে হিম তার কাছে যাওয়ার রিকমেন্ড করেছে, তার কাছে যাওয়ার রিকমেন্ড করেছে। আর এটা কি, সে তাকে রিকমেন্ড করেছে অন্য কোথাও যাওয়ার জন্য। বোঝা গেছে? মানে আই রিকমেন্ড টু আই রিকমেন্ড টু আই রিকমেন্ড টু রাম, সরি, একটু স্লাইটলি আলাদা করতে হবে বোঝানোর জন্য, আমি পুরোটা ইরেজ করছি। অন্য একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমরা এটার ইরোরটা দেখি। ইরোরটা হচ্ছে এখানে ফর বসবে না, কি হবে না, ফরটা বসবে না। হি রিকমেন্ডস মি টু হিম, মানে সে তার কাছে আমাকে রিকমেন্ড করেছে, এটা সে তার কাছে আমাকে রিকমেন্ড করেছে। এবার আমি একটু অন্য এক্সাম্পল দিয়ে ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। আই রিকমেন্ড হিম, আমি তাকে রিকমেন্ড করেছি, আমি তাকে রিকমেন্ড করেছি। দ্বিতীয় এক্সাম্পল, আই রিকমেন্ড আই রিকমেন্ড টু হিম। এর অর্থ কি? প্রথমটার অর্থ কি, আমি তার কাছে রিকমেন্ড করেছি। আর আর এটার এটার মিনিং কি হবে, আই রিকমেন্ড টু হিম, এর অর্থ হচ্ছে আমি তাকে রিকমেন্ড করেছি। তাকে আর তার কাছে দুটোর মধ্যে পার্থক্য আছে, তাকে এবং তার কাছে। এবার এই পার্থক্যটা বোঝার জন্য অ্যানাদার একটা এক্সাম্পল দিচ্ছি। আই রিকমেন্ড দিস মুভি, আই রিকমেন্ড দিস মুভি,
টু হিম। আমি এই সিনেমাটি তাকে রিকমেন্ড করেছি। আমি এই সিনেমাটি তাকে রিকমেন্ড করেছি। তাহলে বোঝা যাচ্ছে স্পষ্ট যে কার কাছে রিকমেন্ড করছি, কাকে রিকমেন্ড করছি, তাকে। কি জিনিস? মুভিটি। ঠিক সেই রকম এখানে যখন বলেছি আই রিকমেন্ড হিম, তার মানে আমি তার কাছে যেতে বলেছি, তার কাছে যেতে বলেছি। আর এটা আই রিকমেন্ড টু হিম মানে কি, তাকে রিকমেন্ড করেছি অন্য কিছু, যেটা বলা নেই এখানে, সেন্সটা ক্লিয়ার নেই। পুরো সেন্স ক্লিয়ার করে কোন সেন্টেন্সটা, সেটা হচ্ছে আই রিকমেন্ড দিস মুভি টু হিম। ক্লিয়ার? তাহলে আমরা রিকমেন্ডের পরে যাকে রিকমেন্ড করবো তার জন্য টু বসাবো, কিন্তু যে জিনিসটা রিকমেন্ড করব সেটার সঙ্গে কোনো প্রিপোজিশন বসাবো না। ক্লিয়ার? আর রিফার্স টু হয়, রিফার্স টু মানে রিফার টু, আমি এটা আইএস বসিয়ে দিচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে। নেক্সট, ইনভেস্টিগেট ইনটু দ্য ম্যাটার। আমরা মনে রাখবো ডিসকাস হোক আর ইনভেস্টিগেট হোক, দুটোর পরেই কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে ইনভেস্টিগেট দ্য ম্যাটার আর ডিসকাস দ্য ম্যাটার, নো টু, নো ইনটু বা ইন বা অ্যাবভ দ্য অফ, কোনো কিছুই বসবে না। ইনভেস্টিগেট দ্য ম্যাটার বা ডিসকাস দ্য ম্যাটার। নেক্সট, লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। এখনই বললাম ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসবে না, ডিরেক্ট ম্যাটারটাই বসবে। আই ডিসকাস দিস ম্যাটার, যদি এরকম হয় যে আই ডিসকাসড দিস ম্যাটার, দিস ম্যাটার ড্যাশ হিম, তাহলে এখানে কি বসবে, তার কাছে টু বসবে। কিন্তু কি ডিসকাস করেছি, ডিরেক্ট অবজেক্ট কি, ম্যাটারটা, তার কাছে ম্যাটারটা ডিসকাস করেছি। যেরকম আই রোট আ লেটার, আই রোট আ লেটার, আমি একটি চিঠি লিখেছি, টু হিম, টু হিম। এটা গেল। যদি এটা এটা ডিরেক্ট অবজেক্ট কোনটা, লেটারটা, কাকে লিখছি, তাকে। এবার এই এই অবজেক্টটা যদি পূর্বে লিখি তাহলে ইংলিশটা কি হয়ে যাবে, আই রোট আ লেটার, সরি আই রোট হিম আ লেটার। হিম আ লেটার, কোনো প্রিপোজিশনই তখন বসছে না। আই রোট হিম আ লেটার, আমি তাকে একটি চিঠি লিখেছি, এভাবেও লেখা যায়। নেক্সট, হি অপোজড এগেইনস্ট আস। অপোজ মানেই হচ্ছে কারো বিপক্ষে, অপোজ করা, বিপক্ষে যাওয়া। তাহলে তারপরে আর কি প্রিপোজিশন বসবে না। হি অপোজড আস, এগেইনস্ট আর বসাতে হবে না। ঠিক যেরকম একটু আগে যেটা দেখালাম, বললাম ভায়োলেটস, ভায়োলেটস দ্য রুল, ভায়োলেটস এগেইনস্ট দ্য রুল হবে না, ভায়োলেট এগেইনস্ট নয়, ভায়োলেটস দ্য রুল। ঠিক সেরকম হি অপোজড আস, হি অপোজড এগেইনস্ট আস হবে না। নেক্সট, আচ্ছা এখানে নেই, তারপরে হি ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল। হি ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল একটা ইডিয়াম, তাই না? এই হার্ট অ্যান্ড সোল শব্দের অর্থ কি? প্রথম তো এটা আমরা জানি, প্রাণপণে। প্রাণপণে চেষ্টা করা। সো আমরা যখন প্রাণপণে চেষ্টা করছি, হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে প্রাণপণে, প্রাণপণ নয়, প্রাণপণে চেষ্টা করা মানে প্রাণপণে। তাহলে এখানে আর উইথ লেখার দরকার নেই। তাহলে কি হবে, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, প্রাণপণে চেষ্টা করেছিল, সে প্রাণপণে চেষ্টা করেছিল। উইথটা হবে না, এখানে ইররটা রয়েছে। নেক্সট, হি অর্ডার্ড ফর মাই ডিসমিসাল। হি অর্ডার, অর্ডারের পরে আমরা মনে রাখবো ডিরেক্ট অবজেক্ট বসবে, কোনো প্রিপোজিশন বসবে না। হি অর্ডার্ড মাই ডিসমিসাল, নট ফর, তাহলে এই ফরটা বসিবে না, বসবে না। হি অর্ডার্ড মাই ডিসমিসাল। নেক্সট,
they ascended on the hill, they ascended on the hill, ascend মানেই কি উপরে ওঠা, উপরের দিকে ওঠা, তাহলে এখানে আলাদা করে আর ওয়ান লিখতে হবে না, তাহলে কি হবে, দে অ্যাসেন্ডেড দ্য হিল মানেই হচ্ছে সে পাহাড়ে উঠেছিল, সে পাহাড়ে উঠেছিল, আলাদা করে ওয়ান আর লেখার দরকার নেই, দে অ্যাসেন্ডেড দ্য হিল। নেক্সট, দ্য ফ্যামিলি কম্প্রাইজেস অফ 10 মেম্বার্স, দ্য ফ্যামিলি কম্প্রাইজ মানেই হচ্ছে কোনো কিছু নিয়ে তৈরি হওয়া, কোনো কিছু নিয়ে তৈরি হওয়া, কোনো কিছুর সঙ্গে। সো এখানেও আমাদের আর কি বসবে না, অফ বসবে না, প্রিপোজিশন অফ বসবে না। দ্য ফ্যামিলি কম্প্রাইজেস 10 মেম্বার, আলাদা করে অফ ব্যবহার করতে হবে নাই। নেক্সট, স্পট দ্য এরর অ্যান্ড কারেক্ট দ্য সেন্টেন্স। হি পিকড আপ আ কোয়ারেল উইথ মি, হি পিকড আপ আ কোয়ারেল উইথ মি। সো এখানে আমরা কোথায় এররটা আছে, কোয়ারেলের পরে উইথ আছে, এটা কি না, কোয়ারেল উইথই হয়, এটা কারেক্ট। ভুলটা কোথায় রয়েছে, পিকড আপ, পিকড আপ আর আমরা মানে নিচে থেকে কুড়িয়ে তুলছে না, হি পিকড আ কোয়ারেল উইথ মি, জাস্ট পিক করব, হি পিকড আ কোয়ারেল উইথ মি, নট পিকড আপ। মনে রাখবো পরীক্ষাতে এইসব প্রশ্নগুলো বারবার এসছে বলে এখানে পড়াচ্ছি, এক্সাম ওরিয়েন্টেড, এই টপিকটার নাম হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড টপিক প্রিপোজিশনের। নেক্সট, spot the error and correct the sentence. He pocketed the insult, pocketed up নয়, সে ইনসাল্টকে পকেটে পুরে নিয়েছিল। পকেট, এই পকেট ভার্বটাকে, পকেটটাকে যখন আমরা ভার্ব করে ফেলছি, পকেটেড মানে এই হচ্ছে পকেটের মধ্যে পড়া, তো সে ইনসাল্টটাকে পকেটের মধ্যে পুরে নিয়েছিল, তার মানে কি শান্তি প্রতিষ্ঠা করেছিল, তাই না? সো হি পকেটেড দ্য ইনসাল্ট। নেক্সট, okay, so he resigned the post, he resigned from the post নয়, he resigned the post, রিজাইন মানে কোনো কিছু থেকে রিজাইন নেওয়া, পদত্যাগ করছে, পোস্ট ত্যাগ করছে, পদত্যাগ। তো এখানে আর ফ্রম আর লিখতে হবে না, পরীক্ষায় ফ্রম লেখা থাকবে, আমরা ফ্রম লিখবো না, হি রিজাইন্ড দ্য পোস্ট। নেক্সট, দিস ডাজন্ট অ্যান্সার টু মাই পারপাস, দিস ডাজন্ট অ্যান্সার টু মাই পারপাস। তো এখানে আমরা মনে রাখবো, আমরা যখন কারোর সঙ্গে চ্যাটিং করি তখন বলি যে অ্যান্সার টু মি, অ্যান্সার টু মি, অ্যান্সার টু মি, অ্যান্সার টু মি, এটা বলা যায়। অ্যান্সার টু মি না, আমাকে অ্যান্সার করুন কিছু লিখে, আমার প্রতি অ্যান্সার করুন। কিন্তু যদি বলি যে অ্যান্সার মাই মেসেজ, অ্যান্সার টু মাই মেসেজ, অ্যান্সার টু মাই মেসেজ, তার মানে ভুল হয়ে গেল, অ্যান্সার টু মাই মেসেজ নয়, অ্যান্সার টু মাই মেসেজ নয়, অ্যান্সার মাই মেসেজ, আমার মেসেজের রিপ্লাই করুন, আমার মেসেজে রিপ্লাই করুন। অ্যান্সার টু মি মানে আমাকে রিপ্লাই করুন কিছু লিখে, বা আমার মেসেজের আমি রিপ্লাই করতে বলছি, অ্যান্সার করতে বলছি, বা রিপ্লাই, রিপ্লাই এখানে অ্যান্সারের জায়গায় রিপ্লাইও লেখা যাবে, রিপ্লাই, আর রিপ্লাই টু মাই মেসেজ, কোনোটাই হবে না। কি করব আমরা, অ্যান্সার মাই পারপাস, দিস ডাজ নট অ্যান্সার মাই পারপাস। নেক্সট, I shall combat with your views, I shall
কমব্যাট কমব্যাট মানে হচ্ছে বিরোধ করা, কোনো কিছুর বিরোধ করা। সো আই শ্যাল কমব্যাট, আমি বিরোধ করব ইওর ভিউজ, নট উইথ। এখানে আর উইথ আলাদা করে বসাতে হবে না, উইথ বসবে না। আই শ্যাল কমব্যাট ইওর ভিউজ। নেক্সট, I emphasize dash the point. I emphasized on the point. So এখানে emphasized এর পরে যে ওয়ান বসে আছে, সেই ওয়ান বসবে না। Emphasize the point. I emphasized the point. Next, I stressed on the point. এখানেও একই ভুল। কি ভুল? এই যে ওয়ান, এই ওয়ানটা বসবে না। Stressed the point বা emphasized the point. Next, they met with us on the way. They met with us on the way. এই সেন্টেন্সে কোথায় এরর আছে? এররটা ধরার আগে আমরা প্রথমে মেট শব্দের অর্থ খুঁজি। মিট, মিট আর মিট উইথ দুটোর পার্থক্য জানতে হবে। মিট এবং মিট উইথ দুটোর মধ্যে পার্থক্য কি? মিট মানে কি? সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা। আর মিট উইথ মানে কি? সাক্ষাৎ হওয়া, সাক্ষাৎ হওয়া। তাহলে এখানে রাস্তায় দেখা হয়েছে, রাস্তায় দেখা হয়েছে নিশ্চয়ই সাক্ষাৎ করছে না, সাক্ষাৎ হয়ে গেছে। তাহলে এখানে মেট উইথ যে রয়েছে, দে মেট উইথ আস অন দা ওয়ে, এটা কারেক্ট আছে। তাহলে এখানে কোনো এরর নেই। দিস সেন্টেন্স ইজ কারেক্ট। ক্লিয়ার? এবার যদি শুধু এখানে অন দা ওয়ে না থাকতো, অন দা ওয়ে না থাকতো, যদি এরকম থাকতো যে দে মেট উইথ আস ইন আওয়ার হাউস, ইন আওয়ার হাউস, তাহলে কি হতো? এখানে উইথটা কি বসতো? না, উইথ আর বসতো না। ইন আমাদের বাড়িতে দেখা দেখা তো হবে না, দেখা করেছে নিশ্চয়, সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ হওয়া মানে হঠাৎ কোথাও দেখা হয়ে যাওয়া, আনপ্ল্যান্ড। আর সাক্ষাৎ করা মানে প্ল্যান করে দেখা করা। ক্লিয়ার? তাহলে মিট মানে হচ্ছে প্ল্যান করে দেখা করা, মিট উইথ মানে হঠাৎ করে দেখা পাওয়া। নেক্সট, আচ্ছা এখানে রয়েছে দে মেট উইথ আস দেয়ার, তারা সেখানে আমাদের সঙ্গে দেখা করেছিল। তাহলে এখানে এই দেয়ার উইথটা আর বসবে না, কারণ এটা প্ল্যান বোঝাচ্ছে। নেক্সট, দিস ফিলিং পারভেটস থ্রু দা কান্ট্রি। পারভেট মানে, পারভেট শব্দের অর্থ ছেয়ে যাওয়া, ছেয়ে যাওয়া। পারভেট শব্দের অর্থই হচ্ছে ছেয়ে যাওয়া। তাহলে এই পারভেটের পরে আর থ্রু লিখতে হবে না। ছেয়ে যখন যাচ্ছে, কোথাও না কোথাও ছেয়ে যাবে। কোথায়? কান্ট্রিতে, আর কোথাও দেশে, দেশে হোক রাজ্যে হোক, রাজ্যে ছেয়ে গেছে। তাহলে আলাদা করে আর পারভেট এর সঙ্গে কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হবে না। এগুলো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের সঙ্গে ডিরেক্ট অবজেক্ট বসবে, আলাদা করে প্রিপোজিশন ব্যবহার করব না। কিন্তু এগুলো যদি আবার কি বলে, এই ভার্ব গুলো প্যাসিভ ভয়েসে হয়, তখন বসতে পারে প্রিপোজিশন, তখন প্রিপোজিশন বসতে পারে, কিন্তু বসবে এরকম নয়, বসতে পারে। নেক্সট, হি লেফট দ্য প্লেস উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তল্পিতল্পা, তল্পিতল মানে এভরিথিং। সে জায়গাটা ছেড়ে দিয়েছিল, চলে গেছিল। সো হি লেফট দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আর উইথ আলাদা করে লিখতে হবে না। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানেই হচ্ছে সবকিছু নিয়ে, সবকিছু নিয়ে, এভরিথিং, তল্পিতল্পা গুটিয়ে, তল্পিতল্পা গুটিয়ে। তাহলে আলাদা করে আর উইথ ব্যবহার করতে হবে না।
নেক্সট, হি কুড নট কোপ আপ উইথ দ্য হেভি ওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এর জন্য বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। হি কুড নট কোপ আপ উইথ দ্য হেভি ওয়ার্ক। তো কোপের সঙ্গে আমরা আর আপ ব্যবহার করব না, কোপ। কোপ উইথ দ্য হেভি ওয়ার্ক হবে, কোপ আপ উইথ দ্য নয়, কোপ উইথ দ্য হেভি ওয়ার্ক, কোপ আপ নয়। আমরা ভুল করে ফেলি, পরীক্ষায় এটা বারবার এসছে, জিজ্ঞেস করেছে যে কোনো এক্সামে। নেক্সট, হি অর্ডার্ড ফর আ কাপ অফ টি। আমরা একটু আগে কি দেখলাম, অর্ডারের সঙ্গে প্রিপোজিশন বসবে না। অর্ডার যেটা অর্ডার করছে, কি অর্ডার করছে, আ কাপ অফ টি, পুরোটা। তাহলে এই ফরটার আলাদা করে বসাতে হবে না। হি অর্ডার্ড আ কাপ অফ টি, একটু আগে দেখলাম। নেক্সট, আচ্ছা এরপরে চলে যাব অন্য প্রিপোজিশন, ফিল ইন দা ব্ল্যাঙ্ক। আমরা দুটো ধাপ দেখলাম প্রিপোজিশন এক্সাম ওরিয়েন্টেড এর, একটা দেখলাম কি কোন প্রিপোজিশন বসবে, আর একটাতে দেখলাম অ্যাকচুয়ালি কিছু ভার্ব আছে যেগুলোর পরে প্রিপোজিশন বসবে না, বসে না, সেইগুলো দেখলাম। এবার এই ধাপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখব, মানে এমন আছে যে কোনো একটা ভার্বের পরে বিভিন্ন রকম প্রিপোজিশন বসতে পারে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেইটা দেখব। ওকে, fill in the blank with the appropriate preposition from the option given below. কি রয়েছে, হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, কি হবে অ্যাবসেন্ট এর পরে, ফ্রম। ফ্রম দ্য মিটিং, অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। আর যদি প্রেজেন্ট হতো, এখানে অ্যাবসেন্ট এর পরে ফ্রম বসবে, কিন্তু প্রেজেন্ট যদি থাকতো তাহলে কি হতো, প্রেজেন্ট ইন দ্য মিটিং বা অ্যাট দ্য মিটিং। অ্যাট হবে না, এখানে ইনই হবে, প্রেজেন্ট ইন দ্য মিটিং। নেক্সট, he is confined dash the bed, he is confined dash the bed, appropriate preposition হবে এখানে confined to, confined to, পরীক্ষায় লেখা থাকবে in, পরীক্ষায় লেখা থাকবে in bed, না, confined to bed। confined মানে কি, confined মানে হচ্ছে লেগে থাকা, মানে চিপকে থাকা, এরকম confined। নেক্সট, ক্যাটস লিভ ড্যাশ মিল্ক, এটা আমরা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট। কি হবে, ওয়ান, ক্যাটস লিভ অন মিল্ক, অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, কাউ লিভ, লিভ কি হবে, কাউ লিভ অন গ্রাস, কাউ লিভ অন গ্রাস। হিউম্যান লিভ অন ফুড, তাই না। নেক্সট, হি ইজ ড্যাশ দ্যাট কমিটি, হি ইজ ড্যাশ দ্যাট কমিটি, কি হবে, অপশন ওয়ান আছে উইথ, টু ইন, থ্রি ওয়ান, ফোর হচ্ছে অ্যাট। আমরা ভুল করে কি করব, ইন করে দেবো, কিন্তু ইন হবে না, হি ইজ ইন দ্যাট কমিটি না, হি ইজ ওয়ান দ্যাট কমিটি, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওয়ান, হি ইজ ওয়ান দ্যাট কমিটি, সে সেই কমিটিতে আছে। নেক্সট, দেয়ার ইজ নো রেমেডি ড্যাশ দিস, খুব ইম্পর্টেন্ট, রেমেডি ফর, কি বসবে, রেমেডি for this, there is no remedy for this. Next, he is good dash mathematics, এর আগের দিন সৌমি দত্ত জিজ্ঞেস করছিল, অ্যাড হবে স্যার। গুড অ্যাট ম্যাথমেটিক্স। আমরা অলওয়েজ ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাট বসাবো, কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে ইন হবে, কোনো কিছুতে প্রফিসিয়েন্ট যদি হয় সেক্ষেত্রে ইন বসবে, কিন্তু
এখানে ম্যাথামেটিক্স, স্পোর্টস এটসেট্রা এগুলোর ক্ষেত্রে অ্যাট বসাবো। আর কোনো কাজে দক্ষ যদি হয় তাহলে সেক্ষেত্রে ইন, প্রফিসিয়েন্ট। নেক্সট, আই টোল্ড হিম দিস ড্যাশ হিজ ফেস। সো আমরা ভুল করে ইন ওয়ান, অন হিজ ফেস, ইন হিজ ফেস, অ্যাট হিজ ফেস বলে ফেলবো, কিন্তু সেগুলো হবে না। কি হবে? হি টোল্ড হিম দিস টু হিজ ফেস, তার মুখের উপরে বলে দিল, ওয়ান ইন করে দেবো ভুল করে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু। আই টোল্ড হিম দিস টু হিজ ফেস। নেক্সট, হি গেভ মি আ চেক ড্যাশ রুপিস 1000। চেক ড্যাশ রুপিস, চেক ফর 1000 টাকার চেক, এখানে অফ ভুল করে করে দেবো না, অফ হবে না, ফর মানে ভ্যালু বোঝাচ্ছে। সো ফর রুপিস 1000, চেকের ভ্যালু হচ্ছে 1000 টাকা। নেক্সট, হি প্রেজেন্টেড আ বিল ড্যাশ রুপিস 2000। তাহলে এখানেও কি বসবে? এখানেও কি ফর বসবে? হি প্রেজেন্টেড আ বিল ড্যাশ রুপিস 2000, ইয়েস, ফরই বসবে। এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ফর, ফর রুপিস 2000। তাহলে টাকা পয়সার ক্ষেত্রে চেক হোক বা আর কিছু বিল হোক, সেগুলোর ক্ষেত্রে কি বসাবো আমরা? ফর বসাবো। নেক্সট, দেয়ার ইজ নো এন্ড ড্যাশ ট্রাভেলস। দেয়ার ইজ নো এন্ড ড্যাশ ট্রাভেল। কি করব? নো এন্ড টু ট্রাভেল, নো এন্ড টু ট্রাভেল, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে টু, এন্ড টু ট্রাভেলস। নেক্সট, দিস ইজ দ্য রিজন ড্যাশ হিজ ডাউনফল। রিজন, রিজনের পরে কি বসে? জানা না? সবারই তো জানা। রিজনের পরে কি বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? ফর, অপশন 4। There is the reason for his downfall. Next, he listened to the news. He listened to the news dash the radio. কি হবে? by না with? না at? by with at one, কোনটা কারেক্ট হবে? He listened to the news dash the radio. সে রেডিওতে নিউজ শুনেছে, কি হবে? ওয়ান, অন দ্য রেডিও, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওয়ান। নেক্সট, he was invited dash the meeting. 1 to at, invited to, always invited to the meeting, option 2, invited to the meeting, he was invited to the meeting. Next, I went to his house to inquire dash him. I went to his house to inquire dash him, এখানে একটু বোঝার আছে। কি হবে? inquire অফ, of him, এখানে অফ বসবে কি বসবে না সেটাও আমরা ভালো করে দেখব। অপশানে তো অফ করে দিলাম, বাট অফ কি বসতে পারে নাকি নাও বসতে পারে? দুটোই হতে পারে। এখানে অফ দিলে দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। সো যখন তার বাড়িতে যাচ্ছি, তার মানে তার সম্পর্কে ইনকোয়ার করতে যাচ্ছি, তার সম্পর্কে ইনকোয়ারি করতে যাচ্ছি, তার সম্পর্কেই জানতে যাচ্ছি, তার বাড়ি। বোঝা গেছে? আর যদি রাস্তার কাউকে জিজ্ঞেস করি, ইনকোয়ার করি, তার মানে কি এটাও হতে পারে যে তার সম্পর্কে জিজ্ঞেস করছি না অন্য কারো সম্পর্কে তাকে জিজ্ঞেস করছি। নর্মালি পুলিশ কি করে? পুলিশ দুটো কাজ করতে পারে, যে কারো সম্পর্কে জিজ্ঞেস করবে বা গ্রামের কাউকে জিজ্ঞেস করে নিল বা পাড়ার কাউকে, তাই না? এটা হতে পারে।
আর দ্বিতীয় হতে পারে পুলিশ যার যার সম্পর্কে জানবে তার বাড়িটা চেনে, তাহলে ডিরেক্ট তার বাড়ি গিয়ে তার সম্পর্কে জানবে, হবে না? দুটোর মধ্যে একটা হতে পারে। তো এখানে ইনকোয়ারের পরে অফও বসে, অফ নাও বসতে পারে, দুটোই বসতে পারে, কখন অফ বসবে কখন অফ বসবে না এইটা আবার আমাদের প্রথমে জানতে হবে। সো যখন ইনকোয়ার ওয়াফ, ইনকোয়ার ওয়াফ ইনকোয়ার ওয়াফ তার মানে হচ্ছে এই ওয়াফের পরে যে অবজেক্টটা বসে থাকবে সেইটা, মানে তাকে কিছু জিজ্ঞেস করছে, মানে আস্ক, আস্ক। ইনকোয়ার অফ মানে হচ্ছে আস্ক করা, জিজ্ঞাসা করা। আর ইনকোয়ার যদি অফ না থাকে, যদি অফ না থাকে তার মানে আস্ক অ্যাবাউট, আস্ক অ্যাবাউট, মানে যা যা এখানে পরে যে বসে থাকবে, হিম হোক, রাম থাকুক, শ্যাম থাকুক, যদু থাকুক, মধু থাকুক, তার মানে তার সম্পর্কে জিজ্ঞেস করছে। আর ইনকোয়ার অফ সামওয়ান, এখানে সামওয়ান লিখে দিচ্ছি আমি, তার মানে আস্ক সামওয়ান, তাকে কোনো কিছু জিজ্ঞেস করা। আর ইনকোয়ারের পরে ইনকোয়ার সামওয়ান ডিরেক্ট যদি থাকে, কোনো প্রিপোজিশন অফ না থাকে, তার মানে হচ্ছে আস্ক অ্যাবাউট সামওয়ান, আস্ক অ্যাবাউট সামওয়ান, মানে এই সামওয়ান সম্পর্কে জিজ্ঞেস করা। আর আস্ক অফ সামওয়ান, ইনকোয়ার অফ সামওয়ান মানে হচ্ছে আস্ক সামওয়ান অ্যাবাউট সামওয়ান এলস, অ্যাবাউট সামওয়ান এলস, অন্য কারো সম্পর্কে তাকে জিজ্ঞেস করা, সামওয়ান এলস। বোঝা গেল? তাহলে এখানে কি অফ বসবে? ইউরোপ, অভিক, অফ কি বসবে ওখানে? ইয়েস অর নো? এই না বাক্যটাতে স্যার। কি অফ বসবে? বসবে না, কোনো প্রিপোজিশনই বসবে না। I went to his house to inquire him, আমি তার বাড়ি তার সম্পর্কে জানতে গিয়েছিলাম। ক্লিয়ার? নেক্সট, ইট ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার ড্যাশ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে দামি গাড়ি এটি। ইন হবে না ওয়ান হবে, না অফ হবে? ইন, ওয়ান, অফ, কোনটা হবে? ইন বসবে এখানে, ইন, ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীতে, এই পৃথিবীতে, এই পৃথিবীর মধ্যে সব থেকে এক্সপেন্সিভ কার। বোঝা গেছে? নেক্সট, হি ডিড নট অ্যারাইজ ড্যাশ টাইম, হি ডিড নট অ্যারাইজ ড্যাশ টাইম, ইন টাইমও হতে পারে, ওয়ান টাইমও হতে পারে, অন টাইমও হতে পারে, কিন্তু অ্যাট টাইম হবে না। ইন টাইমও হতে পারে, ওয়ান টাইমও হতে পারে, কিন্তু অ্যাট টাইম হবে না, বা টু টাইমও হবে না, টু টাইমও হবে না, ইন আর অন হতে পারে। এবার আমাদের পার্থক্য জানতে হবে যে ইন টাইম, ওয়ান টাইম, টু টাইম এর পার্থক্য কি। ইন টাইম, অন টাইম আর টু টাইম, জানা আছে না পার্থক্যগুলো? তবুও না বলি, স্যার, কি পার্থক্য? ইন টাইম মানে কি? সময়ের পূর্বে। পূর্বে, নির্দিষ্ট সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের পূর্বে, মানে যে টাইমটা দেওয়া রয়েছে তার পূর্বে। পূর্বে। অন টাইম মানে কি? নির্দিষ্ট সময়ে। সময়ে, নির্দিষ্ট সময়। আর টু টাইম মানে কি? টাইমে টাইমে, টাইমে টাইমে। ওকে, তাহলে এখানে কি হবে? হি ডিড নট অ্যারাইজ ইন টাইম বা ওয়ান টাইম, সে সময়ের পূর্বে ওঠে না বা সময়েও ওঠে না।
নেক্সট, আচ্ছা অ্যারাইভ মানে যাওয়া, পৌঁছানো না, পৌঁছায় না। হি স্টেয়ার্স মি ড্যাশ দ্য ফেস, হি স্টেয়ার্স মি ড্যাশ দ্য ফেস, কি হবে? অ্যাট দ্য ফেস। হি স্টেয়ার্স মি অ্যাট দ্য ফেস, একদম ভুল, অ্যাট হবেই না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে এখানে ইন, স্টেয়ার্স মি ইন দ্য ফেস। নেক্সট, আই অ্যাম টায়ার্ড ড্যাশ দিস ওয়ার্ক, এটা পারার কথা, কি হবে? অপশন এ বি সি, চারটে অপশনের মধ্যে কি হবে? এ বি সি ডি, উইথ, বাই, ওয়াফ, অ্যাট। আই অ্যাম টায়ার্ড অফ, অফ হবে অফ দিস ওয়ার্ক, উইথ না, আই অ্যাম টায়ার্ড অফ দিস ওয়ার্ক। নেক্সট, হি এট হিজ মিলস ড্যাশ আ সিলভার প্লেট, কি হবে? 1 9 না 8, কোনটা হবে? ইনও হবে না, ওয়ানও হবে না, অ্যাটও হবে না। সিলভারের থালা থেকে তুলে ভাত খায়, থেকে, ফ্রম। হি এট হিজ মিলস ফ্রম আ সিলভার প্লেট, ফ্রম হবে। নেক্সট, ফ্লোর ইজ মেড ড্যাশ হুইট, তো এটা প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা জানবো মেড উইথ আর মেড অফ দুটোর মধ্যে পার্থক্য জানা আছে? মেড উইথ মানে হচ্ছে কোনো কিছু দিয়ে তৈরি, আর মেড অফ মানে কোনো কিছু থেকে তৈরি। তো মেড উইথ কখন করব? যখন পরিবর্তন হয়ে যাবে, জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, রূপান্তর হয়ে যাবে, রূপান্তর হয়ে যাবে কিসে? অন্য কিছুতে রূপান্তর হবে, তখন মেড উইথ। আর মেড অফ মানে রূপান্তর হবে না, সেম থাকবে, জিনিসটা চেঞ্জ হবে না, নো চেঞ্জ, নো চেঞ্জ। মেড মানে কি? কোনো কিছু তৈরি করা, তো কোনো কিছু দিয়ে কোনো কিছু তৈরি করা বোঝাতে আমরা ব্যবহার করব মেড উইথ আর মেড অফ। তো যখন কোনো কিছু তৈরি করছি এবং রূপান্তর হয়ে যাচ্ছে, অন্য কিছুতে পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন উইথ। আর যখন অন্য কিছু তো তৈরি হচ্ছে কিন্তু জিনিসটা চেঞ্জ হচ্ছে না, ওরকমই থাকছে, তাহলে সেটা কি হবে? মেড এটা উইথ হবে। অফ হবে। তাহলে এখানে ফ্লোর মানে আটা তৈরি হচ্ছে কি থেকে? গম থেকে, চেঞ্জ হয়ে যাচ্ছে না, গমটা আলাদা রকম আকার নিয়ে নিচ্ছে, তাহলে মেড উইথ, মেড উইথ। তাহলে ফ্লোর ইজ মেড উইথ, সরি এতক্ষণ ধরে ভুল পড়াচ্ছিলাম, মেড উইথ হয় না, ফ্রম, ভুল, সরি, এক্সট্রিমলি সরি। তাই তো বলছি উইথ কেন হবে? ফ্রম, ফ্রম আর ওয়াফ, ফ্রম, মেড ফ্রম এবং মেড অফ। সো কোনো কিছুর থেকে তৈরি মানে চেঞ্জ যখন হয়ে যাবে, হুইট, গম, গম থেকে ফ্লোর তৈরি, আটা, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে আকারটা, তখন আমরা ফ্রম করব। আর অফ কখন করব? যখন চেঞ্জ হবে না, নো চেঞ্জ, তখন অফ। যেরকম টেবিল ইজ, টেবিল ইজ মেড অফ কি? উড, কাঠ দিয়ে তৈরি, তো কাঠটা কাঠই থাকে। নেক্সট, আই ডিভোটেড দ্য টাইম ড্যাশ রিডিং, আই ডিভোটেড দ্য টাইম ড্যাশ রিডিং, সো আই ডিভোটেড দ্য টাইম টু রিডিং হবে, আমি পড়াতে আমার সময় মানে অতিবাহিত করেছি। ডিভোট মানে অ্যাকচুয়ালি ভক্তি দেখানো, পড়াশোনায় আমি সময়ের ভক্তি দেখিয়েছি, পড়াশোনা করেছি ঠিকঠাক। নেক্সট,
হি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ দ্য পোস্ট, হি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ দ্য পোস্ট, কি হবে? অপশন সি, হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্যাট পোস্ট, টু দ্যাট পোস্ট। নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, এটা চলে এসছে 2016 WBSSC গ্রুপ সি পরীক্ষায় এসেছে। by your বাই। আই শ্যাল ইনফর্ম দিস ড্যাশ হিম, ইনফর্মের পরে কি বসবে একটু আগে শেখালাম, to টু বসবে, তাহলে এখানেও টুই হবে। নেক্সট, আচ্ছা একই জিনিস রিপিট হয়ে গেছে, আই শ্যাল ইনফর্ম দিস টু হিম, আচ্ছা না রিপিট হয়নি, আই শ্যাল ইনফর্ম হিম ড্যাশ দিস, 1 মিনিট একটা ফোন রিসিভ করব। Am I audible? yes, ওকে, আই শ্যাল ইনফর্ম হিম দিস, ওখানে কি ছিল? আই শ্যাল ইনফর্ম দিস ড্যাশ হিম, আর এখানে আছে আই শ্যাল ইনফর্ম হিম ড্যাশ দিস। তাহলে এবার কিন্তু প্রিপোজিশন একটা বসবে, কি বসবে? ইনফর্মের পরে তখন কি বসেছে? টু। আই শ্যাল ইনফর্ম হিম, সরি ইনফর্ম দিস টু হিম, আই শ্যাল ইনফর্ম দিস টু হিম, আর এখানে হিমটা আগে বসছে, দিসটা পরে, তাহলে এখানে হয়ে যাবে ওয়াফ দিস। এই প্রিপোজিশন অ্যাকচুয়ালি কি ভার্ব অনুযায়ী বসে? অ্যাকচুয়ালি ভার্ব অনুযায়ী নয়, নাউন অনুযায়ী বসে। তাহলে আই শ্যাল ইনফর্ম হিম অফ দিস, এইটার সম্পর্কে তার তার কাছে ইনফর্ম করেছি, আর আই শ্যাল ইনফর্ম দিস টু হিম, তার প্রতি, তার সম্পর্কে, তার প্রতি, দুটোর মধ্যে পার্থক্য আছে। নেক্সট, আই লেফট মাই বুক ড্যাশ হিম, আমি তার কাছে আমার বই ছেড়ে গেছি, তাহলে কি হবে? ইন, ওয়ান, অ্যাট, উইথ, কোনটা হবে? উইথ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে উইথ। আই আই লেফট মাই বুক উইথ হিম। নেক্সট, হি হ্যাজ আ রিং ড্যাশ হিজ ফিঙ্গার, রিং, রিং তার আঙ্গুলের মধ্যে থাকে, তার জন্য কি ইন হবে? ইন হিজ ফিঙ্গার? না, আঙ্গুলের মধ্যে ঢোকানো থাকে না, আঙ্গুলের উপরেই থাকে চারদিকে, তাহলে কি কি ব্যবহার করব? প্রিপোজিশন ওয়ান। হি হ্যাজ আ রিং ড্যাশ, সরি ওয়ান হিজ ফিঙ্গার। নেক্সট, ডোন্ট জাম্প ড্যাশ আ কনক্লুশন, ডোন্ট জাম্প ড্যাশ আ কনক্লুশন, এনে কি হবে? টু আ কনক্লুশন, ডোন্ট জাম্প টু আ কনক্লুশন। নেক্সট,
হি জাম্পড ড্যাশ দ্য অফার, এখানে ওখানে কি ছিল, কনক্লুশন, কনক্লুশনে জাম্প করো না, মানে কনক্লুশন একটা অবস্থা, স্টেট, একটা অবস্থা, আর এখানে কি আছে, এটা একটা অপরচুনিটি, অফার একটা অপরচুনিটি, তাহলে এখানে জাম্পের পরে অ্যাট বসবে, অ্যাট, ডোন্ট জাম্প অ্যাট দ্য অফার মানে একটা অপরচুনিটি, আর এটা ছিল অবস্থা, কনক্লুশন, তখন টু হলো, ডোন্ট জাম্প টু দ্য টু আ কনক্লুশন, আর ডোন্ট জাম্প অ্যাট দ্য অফার। নেক্সট, ডিউ টু দ্য অ্যাক্সিডেন্ট হি কুড নট গো, ফাইন্ড দ্য এরর। ডিউ টু দ্য অ্যাক্সিডেন্ট হি কুড নট গো, অ্যাক্সিডেন্টের দরুন সে যেতে পারেনি, এখানে ভুল হচ্ছে ডিউ টু, ডিউ টু যে আমরা ব্যবহার করেছি প্রথমে, এখানে হবে না, কারণ ডিউ টু হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিউ টু হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, সো এইখানে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ডিউ টু ব্যবহার করতে হবে না, ডিউ মানে অ্যাক্সিডেন্টের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, অ্যাডজেক্টিভ হলে কি হবে, কারণ হবে না, তাই না, কোনো দোষগুণ অবস্থা হবে, তো ডিউ টু দ্য অ্যাক্সিডেন্ট এটা ভুল, আমরা কি করতে পারি, এখানে ডিউ টুর পরিবর্তে আমরা কি করতে পারি, ওয়িং টু, ওয়িং টু এটা হচ্ছে প্রিপোজিশন, ওয়িং টু, ওয়িং টু দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণে সে যেতে পারেনি। এবার ডিউ টু কখন ব্যবহার করব, ডিউ টু, ডিউ টু দিয়ে সেন্টেন্স শুরু হবে না, ডিউ টু দিয়ে সেন্টেন্স শুরু হবে না, কি হবে, যদি এরকম হয়, দ্য অ্যাক্সিডেন্ট মানে আমি ডিউ টু দিয়ে একটা এক্সাম্পল লিখছি, মাই অ্যাবসেন্স was due to the accident, due to the accident, অ্যাক্সিডেন্ট কোথায় ব্যবহার করলাম, সেন্টেন্সের মাঝখানে, মানে শুরু হবে না ডিউ টু দ্য অ্যাক্সিডেন্ট দিয়ে, ডিউ টু দিয়ে সেন্টেন্স, ওটা একটা অ্যাডজেক্টিভ, আর ওয়িং টু হচ্ছে প্রিপোজিশন, ওয়িং টু দ্য অ্যাক্সিডেন্ট হি কুড নট গো, বা ওয়ান অ্যাকাউন্ট অফ, ওয়িং টু এর জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট, ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট, he could not go, my absence was due to the accident. Next, he spent his wall dash his house, এসছে পরীক্ষা এর আগে, he spent his wall তার সর্বস্ব কি করেছে, খরচ করে ফেলেছে, on his house, on his house, appropriate preposition on ই হবে, for হবে না বা at হবে না, on his house. Next, what is the cause, what is the cause dash his sudden outburst, what is the cause dash his sudden outburst, তাহলে কি হবে, cause for, cause for, reason for, cause for, reason for লিখি না, ঠিক সেরকম cause for, what is the cause for his sudden outburst. Next, his knowledge dash English is poor, কি হবে, এটা তো পারার কথা, ইন স্যার, ইন হবে, ইন কেন হবে, অফ হবে তো। অফ হবে, এখানে নলেজ আছে, নলেজ, তাহলে ইংলিশের নলেজ, ইংলিশের, অফ,
এর ইংলিশের। So his knowledge of English is poor. Next, he said this in dash of the headmaster. He said this in dash of the headmaster. কি হবে? In front হবে কি? না, হেডমাস্টারের উপস্থিতিতে, ওই হেডমাস্টার উপস্থিত থাকায় সে এটা বলেছিল। আমরা ইন ফ্রন্ট অফ দ্য হেডমাস্টার করে থাকি, ভুল। এখানে ইন প্রেজেন্স হবে। ইন প্রেজেন্স, প্রেজেন্ট নয়, ইন প্রেজেন্স অফ দ্য হেডমাস্টার, অপশন সি। নেক্সট, হি ইজ আ টিচার ড্যাশ আ হাই স্কুল। আমরা চোখ বন্ধ করে অফ করে দেবো, তাই না? না, সে হাই স্কুলের টিচার নয়, সে হাই স্কুল এ টিচার, এর নয়, সে একটি হাই স্কুলে একজন শিক্ষক। তাহলে আমরা এখানে করব ইন। হি ইজ আ টিচার ইন আ হাই স্কুল, নট অ্যাট বা অফ। নেক্সট, ইউ মাস্ট ডু ইট ড্যাশ আ উইক। কি হবে? উইথ ইন। উইথিন মানে উইদিন, উইদিন আ উইক। নেক্সট, ইট ইজ ডিফিকাল্ট ড্যাশ মি। ডিফিকাল্ট ড্যাশ টু মি, মি। না, ভুল। ডিফিকাল্ট ফর মি হবে, টু মি হবে না, ওটাই পরীক্ষা দেওয়া থাকবে। ডিফিকাল্ট ফর মি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ডিফিকাল্ট ফর মি। নেক্সট, দ্য এক্সাম উইল বিগিন ড্যাশ 2nd মার্চ। কি হবে? অ্যাট না ইন, কোনটা হবে? দ্য এক্সাম উইল বিগিন ড্যাশ 2nd মার্চ, তারিখ না, ডে দেওয়া রয়েছে, তাহলে কি ডের আগে কি বসবে? অন। 1 বসবে। অন 2nd মার্চ, ডেট রয়েছে, তাই। ইউ মে বাই 2 অ্যাপেলস ড্যাশ আর রুপিজ। বাই না উইথ? দুটোই না, বায়ও নয় আর উইথও নয়, তাহলে কি হবে? ফর, 1 টাকার বিনিময়ে, ফর, ফর আর রুপিজ। নেক্সট, হি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট ড্যাশ দ্যাট ব্যাংক। আমার ওই ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, ইন করব, অ্যাড করব, তাই না? ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে মানে তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, ব্যাংকের সঙ্গে, অর্থাৎ উইথ হবে এখানে। অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? উইথ। হি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট উইথ দ্যাট ব্যাংক। উইথ আর কি হতে পারে? অ্যাটও হতে পারে, দুটোই। অপশন এ এবং অপশন ডি। আর ইন আর ওয়ান দুটোই হবে না। অ্যাট দ্যাট ব্যাংক হতে পারে বা উইথ দ্যাট ব্যাংক, দুটোই হতে পারে। নেক্সট, দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম। একটু আগে দেখালাম, কি হবে? অন ইন টাইম হবে। ইন টাইম। এখানে রানিং আছে, ট্রেনটি চলিতেছে। যদি অ্যারাইভিং হতো তাহলে ইন টাইম বা ওয়ান টাইম করতে পারতাম, কিন্তু চলছে, সময়ের আগে চলছে এরকম বোঝাবো না, সময় নির্দিষ্ট মানে টাইমে চলছে, লেট নেই, তাহলে কি হবে? টু টাইম। দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। বোঝা গেল? নেক্সট, I congratulated him dash his success. তার সাকসেস এ আমি তাকে সম্বর্ধনা জানিয়েছি। তাহলে কি হবে এখানে? ফর না ওয়ান? ওয়ান। I congratulated him on his success. Next,
I wished him dash his success. এই যে উইশ করছি তাকে, তার মানে সে সাকসেস পায়নি, পাবে, তার জন্য উইশ করছি, তাহলে কি হবে? ফর। আই উইশ হিম ফর হিজ সাকসেস, আমি তাকে তার সফলতার জন্য উইশ করছি, ফর হিজ সাকসেস। নেক্সট, হি ড্যাশ হিজ পার্ট উইল সে নাথিং। হি ড্যাশ হিজ পার্ট, তাহলে এখানে আমরা মনে রাখবো হি ফর হিজ পার্ট, ফর তার রোলের জন্য সে কিছুই বলবে না। হি ড্যাশ হিজ পার্ট, অর্থাৎ হি ফর হিজ পার্ট উইল সে নাথিং। নেক্সট, হি হ্যাজ নট ড্যাশ গুড টার্মস উইথ হিজ ব্রাদার। হি হ্যাজ নট অন গুড টার্মস, হি হ্যাজ নট অন গুড টার্মস উইথ হিজ ব্রাদার, তাহলে কি হচ্ছে? অন হয়ে যাচ্ছে এখানে। নেক্সট, হি ওয়েন্ট টু দিল্লি আ মান্থ বিফোর, না এগো, সিন্স আর ফর তো হবে না। হি ওয়েন্ট টু দিল্লি আ মান্থ বিফোর, না আ মান্থ এগো, কোনটা? আমরা এগো আর বিফোর এর ব্যবহার কখন করি? কখন আগো আর কখন বিফোর? দুটোই তো পাস্ট টাইম ফ্রম নাও, তাই না? বর্তমান থেকে অতীত। লং টাইম হলে আগো, আর স্মল টাইম হলে গেলে শর্ট টাইম হলে বিফোর। এটা 1 মাসটা শর্ট না লং? লং, তাহলে এখানে আগো করব, আগো। যদি 2 days হতো তাহলে 3 days, যদি হতো তাহলে বিফোর বা ব্যাক। আচ্ছা, বিফোরও এখানে আর একটা কারণে হবে না, এখানে বিফোরের পরে টাইমটা উল্লেখ করতে হবে, বিফোরের পরে টাইমটা উল্লেখ করতে হবে, বিফোর 2 months এরকম হবে। তাহলে হি ওয়েন্ট টু দিল্লি আ মান্থ আগো বা 2 days ব্যাক, এরকম হতো। নেক্সট, দ্য অফিস উইল বি ক্লোজড ড্যাশ আ ফিউ ডেজ, কি হবে? আফটার, এটাই তো মনে হচ্ছে যে দ্য অফিস উইল বি ক্লোজ আফটার আ ফিউ ডেজ, না, ইন আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যে অফিসটা ক্লোজ হয়ে যাবে। নেক্সট, find the error. He rested for some time between each stroke. He rested for some time, he rested for some time between each stroke. Error কোথায় রয়েছে? Error রয়েছে এখানে, between each stroke হবে না। each stroke মানে কি? প্রত্যেকটি স্ট্রোকের মাঝে, between, তো স্ট্রোকের আমরা মাঝে রেস্ট নিতে পারি না। কি করতে হবে? মানে একটা স্ট্রোক শেষ হলো, তারপরে ব্রেক নিলাম দ্বিতীয় স্ট্রোক শুরু হওয়ার আগে, এরকম। তাহলে আমাদের সেটা এভাবে বলা যায় না। কিভাবে বলতে হবে? আফটার ইচ স্ট্রোক, আফটার ইচ স্ট্রোক, স্ট্রোক, নট বিটুইন, এটা হবে না। অথবা আর কি করতে পারি? বিটুইন দা স্ট্রোকস করে দিতে পারি, বিটুইন দা স্ট্রোকস, মানে স্ট্রোকস গুলোর মাঝে, স্ট্রোকস, তখন স্ট্রোকস হবে। বা কি করতে পারি? বিটুইন ইচ স্ট্রোক অ্যান্ড দ্য নেক্সট, স্ট্রোক অ্যান্ড দ্য নেক্সট, এরকম করতে পারি, কিন্তু বিটুইন ইচ স্ট্রোক করতে পারি না। নেক্সট, fill in the blank. The house stood dash the junction of the two rivers, কি হবে? বিটুইন না ওয়ান, কোনটা? বিটুইনও হবে না, ওয়ানও হবে না, অ্যাট হবে, অ্যাট। বিটুইনও হবে না, ওয়ানও হবে না, at the junction of the two river. Next,
I shall be there between 4-5 কি হবে 2, 4 to 5 days আর ইউ শিওর এটাই থাকবে পরীক্ষায় টুই লেখা থাকবে দুটা ভুল 4 and 5 and হবে এখানে and 4 এবং 5 এর মধ্যে কোনো মানে মাঝে আমি সেখানে থাকবো 4 এবং 5 মানে 4টা এবং 5টার মধ্যে 4 to 5 নয় 4টা এবং 5টার মধ্যে নেক্সট What for did you do it? What for did you do it? সেন্টেন্সটাই ভুল কি হবে না এখানে ফরটা বসবে না What did you do it for ফরটা লাস্টে বসবে What did you do it for? আর কোশ্চেন বাচক চিহ্ন হয়ে যাবে ফরটা লাস্টে চলে যাবে যখন কোনো রিলেটিভ প্রোনাউন এর কোনো প্রিপজিশনের পূর্বে বসবে রিলেটিভ প্রোনাউন যদি প্রিপজিশনের পূর্বে বসে বা ইন্টারোগেটিভ প্রোনাউন যে রয়েছে সেটা যদি কোনো প্রিপজিশনের পূর্বে বসে তাহলে সেই প্রিপজিশনটা শেষে সেন্টেন্সের শেষে বসবে মিনিংটা কারণ কি আসলে কি ছিল এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করি তো তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়ে যাবে ইউ ডিড ডু ইট হোয়াট ফর এরকম ছিল না হোয়াট ফর কিন্তু আমরা জানি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ডটা সেন্টেন্সের শুরুতেই বসবে মানে আমরা নর্মালি ডিড ইউ ডু ইট হোয়াট ফর এরকম কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ WH ওয়ার্ড রয়েছে তাহলে সেটা কি হবে প্রথমে চলে যাবে তাই না তো সেই অর্থে সে প্রথমে চলে গেছে ক্লিয়ার নেক্সট রাম ওয়াজ ম্যারিড ড্যাশ সীতা কি হবে এখানে 2, টু আচ্ছা আর একটা লিখছি রাম ম্যারিড ড্যাশ সীতা এবার কি হবে রাম ম্যারিড ড্যাশ সীতা এবার কি হবে with, না এটা প্যাসিভ ভয়েসে টু হবে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ডিরেক্ট অবজেক্ট বসবে সীতাকে বিয়ে করেছে উইথ কিচ্ছু বসবে না এখানে ফিলিন্দা বালাঙ্কে কিচ্ছু বসবে না রাম ম্যারিড সীতা বোঝা গেল It was substituted by another. না সাবস্টিটিউটেড বাই অ্যানাদার হবে না এখানে রিপ্লেসড বাই হবে রিপ্লেসড বাই ইট ওয়াজ রিপ্লেসড বাই অ্যানাদার নট সাবস্টিটিউটেড বা রিপ্লেসড উইথ হতে পারে বা রিপ্লেসড বাই সাবস্টিটিউট কখন ব্যবহার করব অ্যাক্টিভ ভয়েসে এটা প্যাসিভ ভয়েস তো প্যাসিভ ভয়েসে সাবস্টিটিউটেড বাই নয় রিপ্লেস বাই রিপ্লেসড আর অ্যাক্টিভ ভয়েসে কি করলে কি করতে হবে অ্যানাদার substituted another substituted
ইট, কোনো প্রিপজিশনই বসবে না। অ্যানাদার সাবস্টিটিউটেড ইট, এরকম। এবার যদি আবার এটাও অ্যাক্টিভ হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়, মানে এরকম আর একটা বাক্য বলছি, যেরকম যদি বলি যে শুভমান গিল was substituted dash কোহলি, তাহলে কি হবে? সাবস্টিটিউটেড ফর কোহলি হয়ে যাবে, ফর। শুভমান গিল ওয়াজ সাবস্টিটিউটেড ফর কোহলি, মানে কোহলির বদলে শুভমান গিল আছে, এরকম। আর যদি রিপ্লেসড হতো তাহলে মিনিংটা আলাদা হয়ে যেত, এখানে রিপ্লেসড এর সঙ্গে বাই বসতো, রিপ্লেসড বাই কোহলি হতো, তখন মিনিংটা হতো যে শুভমান গিল কোহলির, মানে কোহলি শুভমান গিলকে রিপ্লেস করেছে, মানে শুভমান গিলের পরিবর্তে কোহলি, এরকম। আর আগেরটা সাবস্টিটিউটেড ফর মানে কি, কোহলির পরিবর্তে শুভমান গিল। বোঝা গেছে? নেক্সট, হি পাসড আ নাইস ম্যান দেয়ার, কি হবে? হি পাসড ফর আ নাইস ম্যান দেয়ার, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হবে ফর। নেক্সট, the post is dash my disposal, the post is dash my disposal, আন্ডারও হবে না আর ইনও হবে না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হবে, at, the post is at my disposal. Next, he begged this dress dash me from me, আমরা ভুল করে করব from me, কিন্তু from me হবে না, আমার কাছ থেকে চেয়েছিল এই ড্রেসটি, না। কি হবে? he begged this dress of me, of, এখানে of বসবে। নেক্সট, ড্যাশ one's own initiative, এখানে ওয়ান বসতে পারে বা অফ হতে পারে, অফ বা ওয়ান one's own initiative, দুটোই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু অ্যাট নয়। নেক্সট, he has to give way dash better man, dash a better man, he has to give way dash a better man, so কি হবে এখানে? এখানে টু বসবে, he has to give way to a better man, অপশন 4। আর যদি, নেক্সট সেন্টেন্স দেখে দিই, নেই। আর যদি এখানে গিভ ওয়ের জায়গায় মেক ওয়ে থাকতো, টু মেক ওয়ে, তাহলে এখানে ফর হয়ে যেত, হি হ্যাজ টু গিভ ওয়ে টু এ বেটার ম্যান, আর হি হ্যাজ টু মেক ওয়ে ফর আ বেটার ম্যান। নেক্সট, the cause of the travel is due to his goodness, the cause of the travel is due to his goodness, এখানে আর ডিউ টু আলাদা করে বলার দরকার নেই, ডিউ টু লিখতে হবে না, the cause of the travel is his goodness। এবার এখানে যদি কজ না থাকতো, এরকম থাকতো the travel is his goodness, এটা আবার হবে না, কি হবে? the travel is due to his goodness, due to his goodness, এরকম। নেক্সট, I gave him the credit dash doing it, তো এখানে ক্রেডিট অফ হবে, I gave him the credit of doing it,
এইটা করার ক্রেডিট তাকে দিলাম। আর একটা হবে ক্রেডিট ফর, আই গিভ হিম ক্রেডিট ফর ডুইং ইট। তখন এখানে দা ক্রেডিট আর থাকবে না, আই গেভ হিম ক্রেডিট ফর ডুইং ইট, আর যদি দা ক্রেডিট হয় তাহলে অফ। নেক্সট, they will tend dash our needs, they will tend dash our needs, so tend dash our needs, এখানে কোনো প্রিপজিশন বসবে না, they will tend our needs। যদি attend থাকতো, attend, তখন টু বসতো, attend to, বাট শুধু tend is equal to attend to, tend is equal to attend to, অর্থাৎ কোনো প্রিপজিশন বসবে না। নেক্সট, বিরক্ত লাগে। ঠিক আছে, ডিস্টার্ব করে দিল শেষে, আর নেই। ঠিক আছে, আগামী রবিবার এক্সাম আছে তাই না? সো এই প্রিপজিশন গুলো আর আগের যে প্রিপজিশনের ক্লাস আছে হয়েছে সেগুলো একটু দেখে যেতে হবে। আর কি কি দেখতে বলেছিলাম যেন? ভোকাবসের, ভোকাবসের কি কি দেখতে বলেছি? OWS, ডিনোটিং গ্রুপস, আর কি ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স, ইয়ংস, ইয়ংস, এগুলো। তাছাড়াও কি কি দেখতে হবে? তাছাড়াও দেখতে হবে ক্যারেক্টার্স তো বললাম, ডিনোটিং ডেথ যেগুলো আছে, অনার্স ডিনোটিং ডেথ, আর গ্রুপস তো বললাম, ডেথ, নেগেটিভস, নেগেটিভস, এই কয়েকটা দেখতে হবে অনার্স থেকে। আর সিনোনিমস অ্যান্টোনিমস তো নোটসটা একটু দেখতে হবে। বাকি নাউনটা, সিঙ্গুলার প্লুরাল যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে দেখে যেতে হবে। ঠিক আছে, রবিবার আর ক্লাস হচ্ছে না, ফার্দার ক্লাস মানে পরের মাসে যদি কেউ করতে চায় তাহলে করাবো, নাহলে করাবো না। আজকে সবাইকে রিমুভ করব ক্লাস থেকে, বোঝা গেছে? ঠিক আছে, আজকে অবধি থাকছে, গুড নাইট।